আমি খুব টায়ার্ড হয়ে গেছি, তাই শুয়ে পড়েছি। ভালো লাগে। এই দেখো মাথায় গামছা পেঁচানো, শ্যাম্পু করেছি, আর ছাদে গেছি, ভীষণ রোদ্দুর, প্রচুর জামা কাপড় কেচেছি। আমি যেখানেই থাকি না কেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকতেই পছন্দ করি, চেষ্টাও করি। যাক, এখানে গেস্ট হাউসে বেডশিটগুলো চেঞ্জ করে ওরা নিয়ে গেছে, তারপরে আমি আবার বেডশিট পেতে আমাদের বাড়ির বেডশিট পেতেছি, সে আবার একটাকে তুলেছি, সেইগুলো কাচলাম, দুটো বেডশিট কাচলাম, জামা কাপড় সবই কাচলাম। আর আমি এই যে নিচে একটা কী বলে গদি পাতা আছে, তার উপরে একটু চান করে এসে শুয়ে পড়েছি। আর আজকের রান্নাটা আমার মেয়েই করেছে। কাল থেকে মনটা খুব খারাপ রয়েছে। আমাদের কাছের খুব কাছের বন্ধু, অসময়ের বন্ধু, মানে কি বলবো তোমাদের, মানে আমার হাজব্যান্ডের খুব ক্লোজ বন্ধু, কিন্তু এক চাকরি সূত্রে নয়, ট্রেনে যে ডেলি প্যাসেঞ্জারি করতে আজকে মানে 17-18 বছরের বন্ধুত্ব আমাদের, মানে খুবই বন্ধুত্ব। রাওদা, মানে উনি সাউথ ইন্ডিয়ান, উনি শ্যামনগরের বাড়িতে থাকে। শ্যামনগরে আমাদের যে বাড়ি ছিল তার ওখানেই ওনার বাড়ি আছে আর কি। আমরাও এক সাউথ ইন্ডিয়ান ফ্যামিলিরই বাড়ি কিনেছিলাম শ্যামনগরে। কাল কতদিন ধরে ফোন করব দেখে আজকে 6 মাস ধরে আমার হাজব্যান্ডকে নিয়েও আমি একটু ব্যস্ত। তারপরে আমার নতুন শপ খোলা, তারপরে আবার একটা হাজব্যান্ডের প্রবলেম হওয়াতে আমরা এই ভেলোরে চলে এসেছি। এখানে এসে আমার হাজব্যান্ডকে ডক্টর দেখানো, আমার সুগার প্রচণ্ড হাই হয়ে গেছে, প্রেশার হাই হয়ে গেছে। আমার একটা অপারেশন কালকে ডেট দেবে, কালকে সার্জেন দেখবে, অ্যানাস্থেসিস চেক আপ সব হয়ে গেছে, কালকে ডেট দেবে। ওই টেনশনেও রয়েছে। হঠাৎ মানে কালকে ছাদ দিয়ে আড্ডাই দিচ্ছিলাম একটু সন্ধ্যাবেলা, আর বেরোয়নি। ছাদটা খুব ভালো লাগে, কালকে একটা ছাদের ভিডিও চলছে। তারপরে নিচে এসে কি মনে হলো, বৌদিকে ফোন করি, তো বৌদিকে ফোন করেছি। হঠাৎ বৌদি বলছে আমি তোমাকে পরে ফোন করছি, তোমার রাওদার শরীর খারাপ। এই শুনে ভাবলাম তাহলে পরেও আমি দিল্লিতে আছি এই বলেছে, তো আমি ফোনটা রেখে দিচ্ছি, এগুলো পরে কিন্তু করো। তা রীতিমতন 10:30টার সময় ফোন করেছে, ফোন করে হাওয়া করে কাঁদছে, বলছে রাওদার 4th স্টেজ ক্যান্সার। আমি শুনে না আমার গা হাত পা কাঁপছে, আমার হাজব্যান্ডের, আমার মেয়ে পুরো কেঁদেই দিয়েছে। মানে মেয়ে আর জলটা ধরে রাখতে পারেনি। মানে ও ভীষণ ভালোবাসে রাওদাকে, আর রাওদাও ওকে খুব ভালোবাসে। সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন উনি ভালো হয়ে যায়। কেমো চলছে, কালকে 6 নম্বর কেমো, দিল্লিতে ট্রিটমেন্ট চলছে। কি বলবো, মনটা সত্যি খুব খারাপ। যাই হোক, আজ রবিবার, আজকে কী রান্না করব ভালো লাগছিল না। তা চিকেন আনা হয়েছে। ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আজকে শুধু চিকেন আর ভাত করা হয়েছে। এই দেখো এখানে ভাত উপর করে রাখা হয়েছে, আর এই যে চিকেন মেয়েই করেছে, ঘর মুছলো। যেহেতু একদিন পর পর এখানে গেস্ট হাউসে ঘর মুছে দেয়, আর আমরা রেগুলারই ঘর মুছে নিই। এই দেখো চিকেন করেছে, আর এখানে তো সব বাসন ধুয়ে রাখা। এই যে আমাদের রান্নার জল, আর এটা হচ্ছে বিসলারি জল, এটা খাবার জন্য। এই যে সব গোছানো রয়েছে। আর আজকে একটু ব্যাগপত্রগুলো, লাগেজগুলো কিছুটা গোছালাম, কারণ কালকে অপারেশনের ডেট দেবে। তারপরে জানি না কবে ডেট দেবে, তারপরে গোছাতে পারবো কি না, ওদের ওপরেও অনেক চাপ হয়ে যাবে, আমাকে হসপিটালে অ্যাডমিট করা, নিয়ে আসা। চলো, গল্পের কিন্তু শেষ নেই, আরও অনেক গল্প আছে। টাটা বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করো। টাটা।